কোপা জয়ের চ্যালেঞ্জে মায়ামিতে মাঠে নেমেছে মেসি সহ এক ঝাঁক আর্জেন্টিনা বাহিনী। দুয়ারে কড়া নাড়ছে কোপা আমেরিকা 2024। আগামী 21 জুন শুরু হবে দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবলের শ্রেষ্ঠত্বের এই লড়াই, যেখানে শিরোপা ধরে রাখার অভিযান নিয়ে খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 2021 সালে ব্রাজিল আয়োজিত কোপা আমেরিকায় স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিতেছিলেন লিওনেল মেসিরা। কোপা আমেরিকার শিরোপা জিতেই মূলত দুর্দান্ত এক বিশ্বকাপের পথে চূড়ান্ত যাত্রা শুরু করেছিল আলবিসেলেস্তারা। এবার আরও একটি কোপা আমেরিকার শিরোপা জয়ের চ্যালেঞ্জ মায়ামিতে মাঠে নেমেছে মেসি সহ এক ঝাঁক আর্জেন্টাইন বাহিনী। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। গতকাল দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন মেসিও। একই দিন মেসি ছাড়াও অনুশীলনে এসেছেন আনহেল দি মারিয়া ও হুলিয়ান আলভারেজের মতো একাধিক বিশ্বজয়ী তারকা। মূল লক্ষ্য কোপা আমেরিকা হলেও আপাতত দলটির চোখ দুটি প্রীতি ম্যাচের দিকে। 10 জুন ইকুয়েডর এবং 15 জুন গুয়েতেমালার বিপক্ষে ম্যাচ দুটি দিয়েই মূলত কোপা আমেরিকার চূড়ান্ত প্রস্তুতি সারবে আর্জেন্টিনা। এরই মধ্যে মায়ামিতে কোচ লিওনেল স্কালোনির অধীনে অনুশীলনে ঘাম ঝরাতে শুরু করেছেন স্কোয়াডে থাকা বেশিরভাগ খেলোয়াড়। প্রাথমিকভাবে স্কালোনি 29 জনের দল ঘোষণা করলেও পরবর্তী সময়ে 3 জনকে বাদ দিয়ে 26 জনে নামিয়ে আনা হবে চূড়ান্ত স্কোয়াডে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রকাশিত ভিডিওতে মেসি, অ্যাঞ্জো ফার্নান্দেজ, রদ্রিগো দিপলদের অনুশীলনে কঠোর পরিশ্রম করতে দেখা গেছে। এ সময় অনুশীলনে খুঁটিনাটি পর্যবেক্ষণ করতে দেখা গেছে কোচ লিওনেল স্কালোনিকে। মনোযোগী অনুশীলনের পাশাপাশি অবশ্য আর্জেন্টিনা দলের সদস্যদের বেশ খুনসুটিও করতে দেখা গেছে। ভিডিওটিতে গোলকিপিং অনুশীলনের ফাঁকে মজা করে নাচতেও দেখা যায় গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম TYC স্পোর্টস জানিয়েছে ইন্টার মায়ামির মাঠে আগামী শুক্রবার পর্যন্ত অনুশীলনে ব্যস্ত সময় পার করবে আর্জেন্টিনা। এরপর শনিবার তারা শিকাগোর উদ্দেশ্যে রওনা দেবে। রোববার ভোর 5টায় শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি হবেন মেসিরা। এরপর 21 জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা। 26 জুন চিলির বিপক্ষে এবং 30 জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচ দুটি খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ না থাকায় তাকে ফ্রিতেই দলে পেয়েছে লস ব্লাঙ্কসরা। যদিও দলের অন্য ফুটবলারদের তুলনায় তার পেছনে বেশি খরচ করতে হবে স্প্যানিশ জায়ান্টদের। রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হবেন ভেরানো নিশ্চিত করছে রিয়াল। বিবৃতিতে ক্লাব জানিয়েছে আগামী 5 মৌসুমের জন্য এমবাপ্পের সঙ্গে চুক্তি করেছে তারা। সামাজিক মাধ্যমে পোস্ট করে এমবাপ্পে নিজেও স্বপ্ন পূরণের কথা জানিয়েছেন। এমবাপ্পে বলেন, স্বপ্ন সত্যি হয়েছে। আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে খুবই খুশি এবং গর্বিত। কেউ বুঝতে পারছে না এখন আমি কতটা রোমাঞ্চিত। মাদ্রিদিস্তাদের রিয়ালের সমস্ত গোষ্ঠী দেখার জন্য তোর সইছে না। অবিশ্বাস্য সমর্থনের জন্য ধন্যবাদ আল মাদ্রিদ। তবে স্বপ্নের ক্লাবে যোগ দেওয়ায় কমছে তার পারিশ্রমিক। স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্ডো দেপোর্টিভের দাবি, পিএসজিতে মৌসুম প্রতি 72 মিলিয়ন ইউরো বেতন পেতেন এমবাপ্পে। সেখানে রিয়ালে তার বেতন হবে 26 মিলিয়ন ইউরো। আয়কর কেটে নেওয়ার পর যা হবে 15 মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা 190 কোটি টাকার কিছু বেশি। বন্ধুরা, ভিডিওতে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।